ইনক্রেডিবল ইন্ডিয়া। অবশেষে আমার সেই হারিয়ে যাওয়া ফুটেজগুলো খুঁজে পেয়েছি। অনেক দিন খুঁজেছি এই ফুটেজগুলো, শত শত ফুটেজ আপনাদেরকে দেখাবো। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আমরা এই মুহূর্তে আছি লোটাস টেম্পলে। লোটাস টেম্পল দিল্লির একটা বিখ্যাত মন্দির, এবং এই মন্দিরটা একটা বাহাই টেম্পল। তো বাহাই মানে হলো সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল গোত্রের মানুষ, সকল চিন্তা চেতনার মানুষ এই ধর্মটা পালন করতে পারে, যেটা বলা চলে যে মহামায়া, যে আপনার চিন্তায় ঈশ্বর, ভগবান, আরাধ্য যিনি, আপনার চিন্তায় যিনি, সেইটাই আপনি উপাসনা করবেন। তো সেই জিনিসটাই হলো বাহাই ফিলোসফি। তো এই বাহাই ফিলোসফি অবশ্যই বোঝা যাচ্ছে যে অল এনকম্পাসিং, অল ইনক্লুসিভ একটি বিলিফ, একটি ফেইথ। তো এই জন্যই এটা একটা সনাতন ধর্মের বিউটি, সনাতন ধর্মের যেই চিন্তা চেতনা, যে আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে গ্রহণ করতে চাই, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু এক্সক্লুড এনিবডি। আমরা কাউকে বাদ দিতে চাই না। তো এই হলো লোটাস টেম্পল, এবং এইখানে বেশ কয়েকটা সরোবর আছে, দেখা যাচ্ছে বেশ কয়েকটা সরোবর এই লোটাস টেম্পলকে ঘিরে। তো এটা এই ওপেন কনসেপ্টের ওপর তৈরি এই বিল্ডিংটা। এটা 9টা কলামের ওপর তৈরি হয়েছে, এবং তিনটা করে এইগুলি মানে এক একটা সেটে বেশ এখানে প্রায় 9টা কর্নার। দর্শক, লোটাস টেম্পলে যেতে ভীষণ ভীষণ লম্বা লাইন থাকে, সুতরাং আপনারা যখন যাবেন কেউ একটু সময় নিয়ে যাবেন। আর আমাদের খুব একটা সময় ছিল না। দেখেন দিল্লির গরম, ঘাম কাহাকে বলে, সমানে ঘাম জড়তেছিল শরীর থেকে। তারপরে আবার লাইন, তো সেখানে গেলাম, ঢুকলাম ভিতরে। ছবি টবি তোলা নিষেধ, তারপরেও একটু চুরি করে তুলেছি, কারণ আপনাদেরকে না দেখালে এটা কেমন দেখা যায়। সো ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন, এই জানালা দিয়ে ক্লাসের ভিতর দিয়ে কিছু লোক দেখা যাচ্ছে। দিস ইজ দ্য হোল সেট আপ, কিছু হচ্ছে। তবে এইসব জায়গায় গেলে একটু পড়াশোনা করে গেলে ভালো, যেটা আমার ছিল না। সো একটু পড়াশোনা করলে, ইতিহাসটা জানলে বিষয়গুলি বলতে সুবিধা হয়, বুঝাতে সুবিধা হয়। তো এই লোটাস টেম্পলের প্রবেশ এবং নির্গমনের রাস্তা এবং আশেপাশের এই চিত্রগুলা, the lotus temple here, lot of people। এই যে আমাদের দেখুন এই লোটাস টেম্পলের ক্যাম্পাসটা কত বিশাল, কত সুন্দর, কত প্ল্যান্ড, ইটস বিউটিফুল জাস্ট। এবং ইউ সি দি ফ্রি স্পিরিট মানুষের মধ্যে, যে মুক্ত চলাচল, মুক্ত চিন্তা। এই যে পাখিরা উড়ে যাচ্ছে, আকাশ, বিশাল আকাশ দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি কেউ দিল্লিতে যান, মানে অবশ্যই ভারতীয়রা তো তাদের দেশ তারা জানবেই, কিন্তু বাইরে থেকে মানুষ গেলে দেখবেন ইনক্রেডিবল, ইনক্রেডিবল ইন্ডিয়া বলে কথা। তা আমার অনেকগুলি ফুটেজ এইবার খুঁজে পেয়েছি, শত শত ফুটেজ আমার ভারত ভ্রমণের বিভিন্ন জায়গা অভিজ্ঞতা নিয়ে, বিভিন্ন প্রদেশ ঘুরে, বিভিন্ন দর্শনীয় স্থান দেখে, ঐতিহাসিক স্থান দেখে, সেই জিনিসগুলি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব।